নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, অযোধ্যায় ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা ও নেতাজির জন্মদিন উপলক্ষে শেওড়াফুলি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব গ্যারেজ মাঠে স্বামীজি নেতাজি সেবা কেন্দ্রের সহযোগিতায় 22শে জানুয়ারি রামচন্দ্রের আরাধনা এবং 23শে জানুয়ারি ভারতমাতার পূজা ও নরনারায়ণ সেবা। গতকাল অযোধ্যায় দীর্ঘ 500 বছরেরও বেশি প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। সেই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে দেশের সর্বত্রই সনাতনীরা বিশেষ যজ্ঞ ও শ্রীরামচন্দ্রের পূজার আয়োজন করেন। বাদ যায়নি আমাদের রাজ্যও। রাজ্যের হুগলি জেলার শেওড়াফুলির গ্যারেজ মাঠে সনাতনীরা আয়োজন করেছিল শ্রীরামচন্দ্রের পূজা এবং আজ 23শে জানুয়ারি ভারতমাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মজয়ন্তী উপলক্ষে শেওড়াফুলি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব গ্যারেজ মাঠে সনাতনীরা আয়োজন করেছিল নরনারায়ণ সেবার এবং ভারতমাতার পূজার। প্রায় 5000-এর বেশি মানুষকে এদিন বসিয়ে পাত পেরে ভারতমাতার প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেন। দলে দলে রাম ভক্তরা এসে প্রসাদ গ্রহণ করেন। সব মিলিয়ে রাম ভক্তদের সমাগমে শেওড়াফুলি গ্যারেজ মাঠ ছিল কানায় কানায় পরিপূর্ণ। ভক্তরাও রামের নামে জয়ধ্বনি দিতে থাকেন। চলুন এখন আমরা সরাসরি পৌঁছে যাই আয়োজকদের কাছে। প্রথমে চলে যাই আয়োজকদের মধ্যে অন্যতম উদ্যোক্তা অমানিস আয়ারের কাছে, তারপর অন্যান্যদের মুখ থেকে শুনে নেব আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে। পরিবেশ একটু ক্যামেরা ঘোরালেই বোঝা যাবে, হাজার হাজার মানুষের ঢল নেমেছে, হাজার হাজার মানুষের। এই আবেগ রাষ্ট্রবোধের আবেগ, এই আবেগ ভারত আত্মার প্রতি নিজেদের শ্রদ্ধার আবেগ। তাই আপনাদের সকলকে বলবো যে এই আবেগকে আরো ত্বরান্বিত করুন। যে সংস্কৃতি ভারতের, যে শিকড় ভারতের, সেই শিকড়কে আবার শক্তিশালী করুন। এতকাল ভারতবর্ষ স্বাধীন হয়েছিল বটে, কিন্তু এখন প্রকৃতপক্ষে স্বাধীন হয়েছে, কারণ সংস্কৃতির স্বাধীনতাই হলো প্রকৃত স্বাধীনতা। জেলে মানুষ খাবার পায়, জেলে মানুষ পয়সাও পায় শ্রমদান করলে, কিন্তু জেলে মানুষ থাকতে চায় না। কেন না? জেলে স্বাধীনতা নেই বলে। ঠিক তেমনি আমরা এতকাল ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয়েছিলাম বটে, কিন্তু সাংস্কৃতিক পরাধীনতার মধ্যে দিয়ে আমরা চলছিলাম। আজ গতকাল 22শে জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতার দিন, সাংস্কৃতিক স্বাধীনতার দিন, আর সেই আনন্দেই আজকে এই পরিবেশ। প্রভু রামের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ এই দুদিন ব্যাপী আমরা স্বামীজি নেতাজি সেবা কেন্দ্রের তরফ থেকে এবং সমস্ত স্বয়ংসেবক সংস্থা এবং সংস্থার তরফ থেকে আমরা এই পুজোটা ব্যবস্থা করেছি এবং সাধারণ জনগণেরও সাহায্য আছে। আমরা সবার সাহায্য নিয়ে সবাই মিলে পুজোটা শুরু করেছি। এই পুজোটা আমাদের দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার অবসান হয়েছে। আমরা তাতে সবাই খুশি, সবাই আনন্দিত। আমরা সমস্ত মেয়েরাও আছি এখানে। তো আমরা চাই রামের নামে কোনো কিছু না ভেবে জয় শ্রী রাম বলে সামনে এগিয়ে যেতে। আমাদের রামকে যে আমরা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে যে রামের, সেইটাতে আমরা খুব খুশি যে 500 বছরের অবসানের পর রাম লীলার নিজের গৃহে তিনি ফিরে এসেছেন। সেই জন্য আমরা খুব গর্বিত। আমরা হিন্দু, আমাদের কাছে রাম মানে হচ্ছে আমাদের আবেগ। সেই আবেগের জায়গা থেকে আমরা আমাদের যতটুকুনি আনন্দ, তো আমরা সেটাকে এলাকাবাসীর সঙ্গে ভাগ করে নিচ্ছেন আজকে। একদম আমাদের সমস্ত এলাকাবাসী কালকে আমাদের সাথ দিয়েছেন এবং আজও আমাদের নরনারায়ণ সেবা হচ্ছে এবং সমস্ত মানুষরা জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু কাল এবং আজ সবাই কিন্তু আমাদের সাথে সহযোগিতা। আমাদের পক্ষে গত যে 22শে জানুয়ারিটা একটা খুবই গর্বের দিন। প্রায় দীর্ঘ 800 বছর ধরে বাবরের সময় থেকে যে ভগবান রামের জন্মভূমিতে যে মন্দির ছিল জন্মস্থানে, সেটা বাবরের সময় মীরবাকে যেটা ধ্বংস করে দিয়েছিল। প্রায় 800 বছরের লড়াই, আর 800 বছরের লড়াই অনেক প্রজন্মের পর প্রজন্ম ধরে লড়াইটা চলেছিল। আর সেটা 2024 সালের 22শে জানুয়ারি আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী প্রাণ প্রতিষ্ঠা করলেন, দীর্ঘদিনের লড়াইয়ের যে স্বপ্ন আমাদের সফল হলো। এটা আমাদের অত্যন্ত গর্বের দিন।
গর্বের দিনে শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে সনাতনী সমাজ, এমনকি বিভিন্ন অন্যান্য ধর্মাবলী সমাজের মধ্যেও একটা উৎসাহ উদ্দীপনা দেখা গেছিল। এই উপলক্ষে আমাদের গতকাল রামচন্দ্রের পূজা হয়েছিল। আরও একটা আমাদের দেশের মাতার মহান সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনিও আমাদের জন্য গর্বের। প্রতি বছরই আমাদের ভারত মাতা পুজো পালিত হয়, এবারও হয়েছে। আর পরপর দুটো দিন আমরা গর্বের দিন আমরা একসঙ্গে পেয়েছি। আর সেই উপলক্ষে গতকাল রামচন্দ্রের পূজা হয়েছে, আজকে ভারত মাতার পূজা। আমরা রাষ্ট্রবাদী এবং আমরা জাতীয়তাবাদী, এবং আমাদের রাষ্ট্রবাদ এবং জাতীয়তাবাদের মূল হলো সনাতনী শিক্ষা। আর আমাদের সনাতনী শিক্ষা এটাই শিক্ষা দেয় যে সেবা ধর্ম সেবা কর্ম। তা এই জাতীয়তাবাদের সাথে সাথে সেবা ধর্মকে গুরুত্ব দিয়ে আজকে নরনারায়ণ সেবা আয়োজন আমরা করেছি। আগামী দিনে আমাদের সেবা কর্ম এবং জাতীয়তাবাদের সাথে আমাদের বিভিন্ন কর্মসূচি চলতে থাকে। কি বলবো, কিছু তো বলার নেই। এখানে সব মানে মধ্যে আছি, আমাদের বলার কোনো শব্দ নেই। আমাদের যে রাম প্রতিষ্ঠাতা হয়েছে 500 বছর, মানে যে অপেক্ষা করে যে এটা জাতি মানে জাতির মধ্যে ভাগ, মানে জাতি বিভেদ না করে আমরা সকল মিলে যে প্রতিষ্ঠাতা করতে পেরেছি, এটাই আমাদের কাছে মানে। আর কালকে থেকে আমাদের যে পুজো, মানে ভারত মাতার পুজো, রামের পুজো, আর আজকে যে নেতাজির যে হচ্ছে জন্মদিবস পালন করেছি, তাই আমাদের এলাকাবাসী কেন সমস্ত লোকই আমাদের মানে মানুষ আমাদের সামনে পাশে দাঁড়িয়ে আমাদের সহযোগিতা করেছে। আর আমাদের এই অনুষ্ঠানটাকে আরো বেশিভাবে বড়ভাবে মানে ইয়ে করতে সাহায্য। এই লড়াই আজকের নয়, এই লড়াই বিগত 500 বছরের লড়াই। সেই লড়াইকে কেন্দ্র করে প্রতিটা ভারতবাসী এবং প্রতিটা হিন্দু সমাজের মধ্যে যে হিন্দুত্বের জাগরণ কাল সৃষ্টি করেছেন রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে, সেই হিন্দুত্বের জাগরণের আনন্দে সারা ভারতবাসী কালকে রাম দীপাবলি মানে সন্ধ্যায় দীপাবলি উৎসব পালন করেছে। রাম দীপাবলি উৎসবে মেতে উঠেছে। সাথে আমরা কালকে শুধু আমরা নয়, সমগ্র ভারতবাসী বিভিন্ন জায়গাতে রামচন্দ্রের পুজো হয়েছে। আর আমরা প্রতি বছর 23শে জানুয়ারি ভারত মাতার পুজো এবং সেবা করে থাকি। যেহেতু এবছরের দিনটা বিশেষ দিন, যে 500 বছরের পরে হিন্দুত্বের জাগরণ এইভাবে জেগে উঠলো সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে, সেইখানে কেন্দ্র করে 22 তারিখে শ্রীরামচন্দ্রের পুজো এবং 23 তারিখে ভারত মাতার পুজোর সাথে নরনারায়ণ সেবা করছি। এবারে আমাদের বিশেষ আকর্ষণ, প্রতি বছর ভারত মাতার পুজো সাথে নরনারায়ণ সেবা আমরা 2-3 হাজার লোকের নরনারায়ণ সেবা করি, কিন্তু এবছর আমাদের বিশেষ আকর্ষণ আমরা 10,000-এর অধিক মানুষের জন্য নরনারায়ণ সেবার ব্যবস্থা করি। স্বামীজি নেতাজি কেন্দ্রের পক্ষ থেকে আজকের যে বিশাল নাগরিকবৃন্দের কাছে আমার অনুরোধ, আপনারা সব বান্ধবে এসে এই নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করুন, প্রভু রামকে প্রণাম করুন, ভারত মাতাকে প্রণাম করুন এবং প্রসাদ গ্রহণ করে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করুন। এইখানে অনেকে মহামান্য উপস্থিত হয়েছে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান?
অথবা আপনার এলাকার খবর দেখাতে চান, তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।